যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে সর্বশেষ দফার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে মধ্যস্থতাকারী ওমান জানিয়েছে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে এবং শিগগিরই পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনো মতপার্থক্য রয়ে গেছে। তবে দুপক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। বহু বছরের শত্রুতা, নিষেধাজ্ঞা আর হুমকির মাঝে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। জেনেভায় ঘণ্টার পর ঘণ্টা বৈঠক ও আলোচনা হলেও এবারও হয়নি কোনো চুক্তি। তৃতীয় দফার এই আলোচনায় তাৎক্ষণিক কোনো সমঝোতা না হলেও গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা বলছে মধ্যস্থতাকারী দেশ ওমান। তাদের দাবি দুই পক্ষই সৃজনশীল ও ইতিবাচক ধারণা বিনিময় করেছে। আর একে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গম্ভীর ও নিবিড় আলোচনা হিসেবে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই দীর্ঘ ও অত্যন্ত নিবিড় আলোচনায় আমরা ভালো অগ্রগতি করেছি। কিছু বিষয়ে আমরা সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছি, তবে কিছু ইস্যুতে এখনো মতপার্থক্য রয়েছে। আগামী সপ্তাহে ভিয়েনায় শুরু হবে কারিগরি পর্যায়ে বৈঠক, যেখানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহায়তায় প্রযুক্তিগত বিষয়গুলো কাঠামোয় আনার চেষ্টা করা হবে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। প্রযুক্তিগত দলগুলো ভিয়েনায় আলোচনা শুরু করবে, যাতে কারিগরি বিষয়গুলো একটি কাঠামোয় আনা যায় এবং তা রাজনৈতিক দাবির সাথে সামঞ্জস্য করা সম্ভব হয়। তেহরানের মূল দাবি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তবে ওয়াশিংটন বলছে বড় ধরনের ছাড় না দিলে নিষেধাজ্ঞা শিথিলের প্রশ্নই ওঠে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে খুব খারাপ কিছু ঘটতে পারে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে চুক্তি হয়নি, কিন্তু বন্ধ হয়নি আলোচনার দরজাও। আগামী দফার বৈঠকে কি অচলাবস্থা ভাঙবে, নাকি মধ্যপ্রাচ্য নতুন উত্তেজনার দিকে এগোবে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। ঋতু সাহা, চ্যানেল 24।